হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমোস গুড লাইফ। আজ অনেক দিন পরে আমি আপনাদের সাথে আবার একটা সুন্দর রেসিপি শেয়ার করব। বেশ কিছুদিন হলো একদম ব্লগ করা হয়নি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে চিকেন তন্দুরির একটা সুন্দর আর খুবই ইজি রেসিপি। প্রথমে একটা ফুল চিকেন নিয়ে পুরো চিকেনটাকে আমি ছুরি দিয়ে এভাবে কাটস লাগিয়ে নেব। আমরা সকলেই জানি কেন কাটসটা লাগাতে হয়, যাতে সমস্ত মশলা এর ভিতরে ঢুকে যায়। তারপরে একটা জায়গায় আমি একটা ডিম নেব আর নেব দই। আমি কিন্তু নর্মাল দই নিলাম, কোনো রকম হাঙ্কার্ড আমি ইউজ করিনি। আর সত্যি কথা বলতে সেগুলো প্রয়োজনও পড়ে না। আর ডিম হয়তো অনেকেই দেন না, বাট আমি কিন্তু তন্দুরি করতে গেলে অতি অবশ্যই একটা ডিম ইউজ করি। তাহলে কি হয়, তন্দুরিটা খুব জুসি আর যে ব্যাটারটা যেটা হয় সেটাও খুব সুন্দর ঠিক হয়। এরপর আমার কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করাই ছিল, সেটা আমি অল্প দিয়ে দিলাম। তবে একটা জিনিস মনে রাখবেন, তন্দুরির ক্ষেত্রে আদা কিন্তু কম দিতে হবে, তার তুলনায় কিন্তু রসুনের পরিমাণটা বেশ কিছুটা বেশি লাগবে। এটার রেশিওটা কিন্তু ভুলবেন না, আদা কম আর রসুনটা বেশি। তারপর আমি এটাকে খুব ভালোভাবে দইয়ের ব্যাটারের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমি এবার কি করব, অল্প এতে নিজেদের টেস্ট মতো বেশ কিছুটা সল্ট আমি অ্যাড করে দেব। সল্ট দেবার পর আমি গ্যাসেতে একটু কস্তুরি মেথি হালকা করে সেকার জন্যে প্যানেতে দিয়ে রেখেছিলাম। আমি এখানে টাটার এই কস্তুরি মেথিটা ইউজ করেছি, এটা আপনারাও ইউজ করে দেখবেন। এটা সত্যি খুবই ভালো, খুব সুন্দর। এর যে ফ্র্যাগনেন্সটা না প্রচণ্ড স্ট্রং। এরপর এভারেস্টের যে তন্দুরি মশলা আছে ওটাকে আমি এই ব্যাটারটার ভেতরে বেশ কিছুটা অ্যাড করব। এই তন্দুরি মশলাটা কিন্তু মেন, এটা কিন্তু দিতে একদমই ভুলবেন না। বা আপনারা যদি কেউ বাড়িতেও তন্দুরি মশলা রেডি করে ইউজ করেন সেটাও দিতে পারেন। এবার আমি বসের তন্দুরি রেড কালার আর তার সাথে বসেরই কেসারি কালার, দুটো কালারকে একসাথে অ্যাড করে দিচ্ছি। তাহলে কি হবে, ব্যাটারটাতে একটা প্রপার তন্দুরির কালার কিন্তু চলে আসবে। আর তন্দুরিতে এই কালারটা কিন্তু না এলে দেখতে একদমই ভালো লাগে না। এরপর আমি রেড চিলি পাউডার অ্যাড করলাম। আমরা একটু তন্দুরিটা স্পাইসি বেশি খাই, সেই কারণে আমি লঙ্কাটা একটুখানি বেশি দিয়েছি। আপনারা এটা কিন্তু যে যার স্বাদ মতোই ইউজ করবেন। এরপর আমি হোল চিকেনটা নিয়ে এতে খুব ভালোভাবে ব্যাটারটাকে লাগিয়ে নেব। একদম যতটা আপনারা পারবেন ততটাই সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে আপনারা কিন্তু ব্যাটারটাকে মাখিয়ে নেবেন। আর মাখিয়ে নেওয়ার পর আপনারা এটাকে 2 থেকে 3 ঘন্টার জোরে ম্যারিনেট করে রেখে দিতে পারবেন। আর যাদের হাতে টাইম কম তারা কিন্তু ফ্রিজারে 1 ঘন্টার জন্যে এটাকে ম্যারিনেট করলেই কিন্তু যথেষ্ট। এবার যেহেতু আমি এটা একটা খুবই ইজি প্রসেস আপনাদের দেখাচ্ছি তন্দুরির, তো আমি দেখতেই পেলেন প্রথমে কড়াইতে জাস্ট হালকা তেল দিয়ে আমি হোল চিকেনটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর 10 মিনিট পরে ঢাকাটা খুলে আমি চিকেনটাকে জাস্ট একবার উল্টে নিলাম, দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। ঠিক এইভাবেই আমি চিকেনটাকে মোটামুটি দেখতেই পারছেন এখন 50% মতো হয়ে গিয়েছে। এরপর আমি কিছুটা এর ওপরেতে বাটার গ্রিস করে নেব। বাটার গ্রিস করার পর আমি একে আবার ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্যে। এই প্রসেসটা যখন অলমোস্ট হয়ে আসবে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আপনার চিকেনটা 80% মতো হয়ে গিয়েছে। একটু হাত দিয়ে চেকও করে নেবেন। যখন এই পর্যায়ে চলে আসবে চিকেনটা, তখন তাকে রেডি করতে হবে ওটিজি বা মাইক্রো ওভেনেতে দেওয়ার জন্যে। আর সত্যি কথা বলতে আমি বেসিক্যালি এই তন্দুরি চিকেন ওটিজিতে করতেই বেশি প্রেফার করি, কারণ ওটিজি এমনভাবেই তৈরি যেটাতে কিন্তু গ্রিলড আইটেম খুব ভালোভাবে তৈরি হয়। শুধুমাত্র গ্রিলড আইটেম নয়, ওখানে কিন্তু আপনারা কাবাবসও যদি বানান তাহলে কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি তন্দুরিটাকে ওভেনেতে দেবার জন্যে রেডি করে নিচ্ছি। প্রথমে এই সিকটা দিয়ে হোল চিকেনটাকে আমি খুব ভালোভাবে ফিক্সড করে নেব। এই সিকটা আপনারা সকলেই পেয়েছেন যাদের কাছে মাইক্রো ওভেন বা ওটিজি রয়েছে।
এটাকে খুব ভালোভাবে ফিক্সড করে নিতে হবে, কারণ যখন রোটেট হবে ওভেনের ভেতর যেন কোনো রকমভাবে এই চিকেনটা খুলে যায় না আর পড়েও যাতে না যায়, সেই কারণে এটাকে খুব ভালো করে ফিক্সটা কিন্তু করে নেবেন। আর আমি এই তন্দুরিটা খুবই ইজিয়েস্ট ওয়েতে আমি আপনাদেরকে দেখালাম, খুবই অল্প পরিমাণ মশলা আর একদম ইজি ওয়েতে। তবে আপনারা কিন্তু এই প্রসেসটা অতি অবশ্যই করে দেখবেন। 80% আপনারা আগে কড়াই করে নেবেন, তারপর 20% আপনারা কিন্তু আপনাদের মাইক্রোওভেন বা ওটিজিতে করবেন। তাহলেই কিন্তু দেখবেন আপনাদের এই তন্দুরি একদম আউটস্ট্যান্ডিং খেতে হবে। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এর গাটা কতটা স্মোকি আর ভেতর থেকে কতটা জুসি। আমি কিন্তু ওভেনেতে 180 ডিগ্রিতে 20 মিনিটসের জন্যে দিয়েছিলাম। আর আপনারা এটাকে মানে যতটা প্রথমে কুক করবেন সেই হিসেব মতো কিন্তু দিয়ে করে দেখবেন। আর দেখতেই পাচ্ছেন আমার এই তন্দুরি একদম প্রপারলি রেডি। আর দেখুন, দেখেই বুঝতে পারছেন এটা কতটা জুসি আর কতটা ইয়াম্মি হয়েছে। অতি অবশ্যই এটাকে বাড়িতে বানাবেন। আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।